প্রত্যেকটা মানুষকে হয়তো শ্মশানে যাওয়ার আগেও নিজের কাজ, নিজের কর্ম, নিজের সব কিছু দায়িত্ব কর্তব্য সামলিয়ে তারপরে হয়তো শ্মশানে গিয়ে শান্তি পায়। তাও পায় কি না সন্দেহ আছে। আসলে আমি কথাগুলো কেন বলছি ভিডিওটা দেখতে অবশ্যই বুঝতে পারবেন। তো রাধে রাধে বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করছি সকলে খুব ভালো আছেন। এই যে আমি কুম্ভে থেকে এসেছি, মানে বালুরঘাটে মাত্র 2 দিন থেকেছি, তার মধ্যে দেখুন আমার কাজ পড়ে গেছে। তো এই কাকিমাকে চলে গেলাম সাজাতে। আসলে কাকিমা তো অন্য কারো হাতে সাজে না, বিশ্বাস কাকিমা জানে যে কাকিমার স্কিন টোনটা আমি বুঝে গেছি, আর আমার কীভাবে সাজাতে হবে, কীভাবে মেকআপ করতে হবে আমি ওটা বুঝে গেছি। কাকিমা কেমন লুক চায় না চায়, আর একদম ধিমি মেকআপ করে যেহেতু, তাই আমাকে ছাড়া অন্য কারো কাছে বিশ্বাস পায় না। যাই হোক, তো এই দেখুন কুম্ভে থেকে এসেও আমার রেস্ট নেই। ভাবলাম 2 দিনের জন্য এসেছি, 2 দিন একটু রেস্ট করব। বাড়িঘর তো পরিষ্কার করা আছে, তার সাথে আবার নিজের কাজটাকেও কিন্তু ফেলে দিতে পারলাম না, যেহেতু কাজটাকে যে বড্ড বেশি ভালোবাসি। আমরা যেখানেই থাকি না কেন, পৃথিবীর যেই প্রান্তেই থাকি না কেন, নিজের কাজ, নিজের কর্মজীবন, নিজের দায়িত্ব কর্তব্যগুলো কখনোই পিছিয়ে রাখতে পারবো না। সেগুলোকে কিন্তু আমাদের করতেই হবে, যেভাবেই হোক। তো যাই হোক, কাকিমার এখানে কিন্তু ফাইনাল লুকটা হয়ে গেছে, আর একটু মেকআপ আছে, জাস্ট আর একটু হেয়ারটা করলে কিন্তু হয়ে যাবে। এত ব্যস্ততম জীবনের মধ্যেও কিন্তু নিজের কাজটাকে বড্ড বেশি আমি ভালোবাসি, প্রায়োরিটিটা বেশি দিই। কিছু কাজের মধ্যে হয়তো পারি না, তবে যতটা পারি চেষ্টা করি। কাকিমার কিন্তু হেয়ার স্টাইলটা করেছি হালকা করে কার্ল, ওই নিচের দিকটা। কাকিমার এই লুকটা না বেশ ভালো লাগে। এর আগে করে দিয়েছিলাম একদিন, তো বলেছিল তুই আমাকে এইভাবে কার্ল করে দিস চুলটা নিচে, বেশ ভালো লাগে। আর কাকিমার মুখে মানায়ও, ছোট ছোট চুল তো বেশ স্মার্ট লাগে। আসলে আমি কাকিমার ওখানে যতবার কাকিমাকে সাজাতে যাই সাজানো একরকম, আর গল্প হয় কিন্তু আমাদের মাঝখানে প্রচুর। দুজনের সাংসারিক গল্প, দুজনের বাচ্চা কাচ্চা মানুষ করার গল্প, কত রকমের গল্প থাকে। কাকিমা যে জব করে তার গল্প, আমি কত কিছু না টুকটুক করে জিজ্ঞাসা করি বা কাকিমার সাথে গল্প করি। কাকিমাও কিন্তু সব কিছু শেয়ার করে নিজের মেয়ের মতো। এই যে ফাইনাল লুক কেমন লাগছে জানাতে কিন্তু একদমই ভুলবেন না। আর সব থেকে বেশি আমার কাকিমার ভালো লাগে এই যে মালাটা। আমি যতবার যাই কাকিমাকে বলি তোমার এই মালার ডিজাইনটা না আমার বেশ ভালো লাগে, আর শাড়িটাও কিন্তু ভীষণই সুন্দর ছিল। যাক, ভাবলাম এবার কাকিমাকে সাজানো হয়ে গেছে, আমিও ভীষণ টায়ার্ড আছি, আর চোখে না বেশ ঘুম আছে। আসলে 5 রাত্রি ঠিকভাবে ঘুম হয়নি, এই যাওয়া আসা জার্নি, যেটা সবাই বুঝতে পারছেন। ভাবলাম বাড়ি এসে এবার একটু রেস্ট করব। কি রেস্ট করব? যাই হোক, বাড়ি আসার সময় যে ভারত সেবাশ্রমটা আমাদের বালুরঘাটে কি সুন্দর লাগছে, তাই না বলুন? কত সুন্দর করে সাজিয়েছে আমার এই মন্দিরটা, এত ভালো লাগে। আর সন্ধেবেলা লাইটিংগুলো জ্বালায় কি যে অপূর্ব লাগে, সামনাসামনি দেখতে কিন্তু বেশ ভালো লাগে। খুবই সুন্দর করেছে আমাদের বালুরঘাটে কিন্তু ভারত সেবাশ্রম মন্দিরটা। দর্শন করে বাড়িতে এলাম। বাড়িতে এসেও কি শান্তি আছে। ওই যে দরজাটা দাদা আবার ফোন করেছে, তোমাদের দরজাটা হয়ে গেছে, আসো কোনো ডিজাইন দেবে নাকি, একটু দেখে যাও কোন ডিজাইনটা দেবে না দেবে। আমরা আবার 2 জনে চলে গেলাম, যে না যাই, দাদাটা বারবার করে ফোন করে ডাকছে, যাই দেখিয়ে দিয়ে আসি ডিজাইনগুলো। তারপরে ওখান থেকে কিন্তু আবার আরেক জায়গায় চলে গেছি, মানে কত কাজ থাকে। চলে গেলাম আমার ব্যাগটাকে একটু সেলাই করতে। কুম্ভে গিয়ে ব্যাগটাতে এতটাই চাপা পড়েছে, এত কিছু নিয়ে নিয়েছি যে এই হালকা ব্যাগটা আমার ফিতেটাই খুলে গেছিলো। যাই হোক, বাড়িতে এলাম, এসে এই দেখুন রাত্রি তখন বাজে 9:30। শান্তি আছে নাকি? ওই যে বললাম মেয়েদের জীবন বা সবার জীবন, মরার আগে অবধি শান্তি নেই। শ্মশানে গেলেও যে সব কিছু করেই যেতে হবে। বসিয়ে দিয়েছি মাটন কষা, কারণ পরের দিন ভোরবেলা আমার ট্রেন ছিল, আর আমার ছেলে কয়েকদিন ধরে মটন খাবো বলছিল। এবার মায়ের মন, আর আমি না কলকাতা থেকে এখনও মটন কেনারটা সাহস পাই না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, এদিকে মটনটাও বসিয়ে দিয়েছি, যে মটনটাকে কষিয়ে নিয়ে ফ্রিজে রেখে দেবো, মানে ডিপ ফ্রিজে রেখে দেবো। আসলে এইভাবে এর আগেও একদিন রান্না করে আমি ডিপ ফ্রিজে রেখে নিয়ে এসেছিলাম ছেলের জন্য। বাচ্চা কাচ্চারা কিছু খেতে চাইলে বাবা মা যতক্ষণ না খাওয়ায় মনে যেন একটা শান্তি আসে না। তখন কত রাত্রি হয়েছে, আর শরীর কিন্তু ভীষণই টায়ার্ড, তাও ভাবলাম যে না করে রাখি ছেলেটার জন্য। কষিয়ে একদম কষিয়ে ডিপ ফ্রিজে রেখে দেবো, আর পরের দিন ভোরবেলা উঠে ওটাকে বের করে ওইভাবেই নিয়ে কলকাতাতে চলে যাব। বেশ ভালো থাকবে জানেন তো। কি সবাই বলে রে বাপু, যে মা আর বাবার মতন কেউ হবে না, বাবা মার মতন কেউ ভাববে না সন্তানদের কথা। শুধু সন্তানদের মুখ ফুটে বের করতে দেরি, যা যা লাগবে বাবা মারা যেমনভাবে হোক দেওয়ার চেষ্টা করে বা দেবে। যাই হোক, এখানে কিন্তু আমি কিছুটা কষিয়ে উঠিয়ে রাখলাম। চলুন জলের মধ্যে এবার দিয়ে দিই, ঠান্ডা হয়ে যাক, তাহলে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিতে পারবো। আর কিছুটা মাংস না আমি আবার গরম জল করেছিলাম, ওটাতে ফুটিয়ে নিচ্ছি, কারণ পরের দিন ওর আবার হয়ে যাবে। ও ছেলে মানুষ আবার রান্না করবে, আবার ওর জন্য না রেখে গেলেও মনটা বেশ খারাপ লাগবে। তাই ভাবলাম কিছুটা মাংস এবার গরম জল দিয়ে ফুটিয়ে রেখে দিই, পরের দিন ওর রাত্রে আর সকালে, মানে দুপুরবেলা রাত্রিবেলা কিন্তু হয়ে যাবে। দিকেই ভেবে চিন্তে কিন্তু কাজ করতে হয়, তাই না? আমাদের মেয়েদেরকে সংসারের প্রত্যেকটা জিনিসকে ছোট্ট খাট্ট বড় সব জিনিস দেখতে হয়, সব কিছু তাকে বুঝিয়ে নিয়ে করতে হয়।
যাই হোক, তাহলে বন্ধুরা নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, হাসি খুশি থাকবেন। রাধে রাধে।